দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম? আমার নাম নূপুর। নূপুর। তে আপনি কি জন্য ভিডিওর সামনে আসলেন? অনেক কষ্ট করে আছি, বাসাবাড়ি কাজ করে খাই তো তার জন্য। কি কষ্ট, কীরকম কষ্ট? অনেক কষ্ট, বাবা মা নাই, মারা গেছে। আপনি হাজব্যান্ড আছে? আমার বিয়ে হয়নি। বিয়ে হয় না এখনো? তাহলে তো বাসা বাড়ি কাজ করেন, তে আপনার ফ্যামিলিতে আর কে কে আছেন? নাই, বাবা মা কেউ নাই, নানির কাছে থাকি। নানির কাছে থাকেন। তাহলে এখন কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, একটা মনের মতো মানুষ যদি পায়, পাশে সবসময় কথা বলতে বলবো, থাকবো, সে যদি আমাদের ভালোবাসে। কীরকম মনের মানুষ? এই তো দুঃখ সুখের ভাগ নেবে, সে আমার সারাদিন পাশে থাকবে। সে একজন হলেই হয়, দুজন না। তে আপনার কি বিয়ের ঘর আসে না? না, বিয়ের পর আসে 2 লাখ 3 লাখ টাকা যৌতুক চায়। ও, আমার কিছু তো আপনার সংসারটা কিভাবে চলে এখন? সংসারটা ওই যে বাসা বাড়ি কাজ করে 200-300 টাকা পাই, এটি দিয়ে সংসার চলে। কিন্তু তারপরে মিডিয়ার সামনে আসে তে 300 টাকা থেকে আর কি প্রতিদিন কি 300 টাকা পান নাকি? 100-200 এরকম পাই, কত সময় দেয়, কোন সময় দেয় না। তো এখানে কি আপনি কি বাসা ভাড়া দিতে হয় না? একটা ছোট একটা ভাই আছে, নানি বয়স হয়ে গেছে, নানি তো চলাফেরা করতে পারে না। হয়তো নানি কাজ করলে আপনি হয়তো আপনার ছোট ভাইকে দেখতে পারতেন। আর কেমন ধরনের ছেলে চাচ্ছেন আপনি তাহলে আমি বলেন? চাই যাতে বয়সটা একটু বেশি হোক, হ্যাঁ। যাতে 40-50 বছর হয়, বউ মারা গেছে, হ্যাঁ। মনে কর বেশি বয়স ওরকম মানুষ চাই, যে জুয়ান ছেলের আমারটা ফোন দিও না। দেশে বা প্রবাসে যে থাকে, প্রবাসে যে থাকে, তাহলে কি বিয়ে বসবেন? হ্যাঁ, প্রবাসে থাকবো, দেশে থাকবো, যদি বয়স্ক হয় সে দুই মতো খাইতে পারে। আর বয়স 40-50 বছর তারা ফোন দিও, যাদের বউ বউ মরে গেছে তারা ফোন দিও, তাদের বউ বর্তমানে ঘরে আছে তারা ফোন দিও না। ও, আপনি বয়স্ক ছেলে চাচ্ছেন কেন? আপনি একটা ইয়ং জেনারেশন, আপনি এই ছেলে তো ভালোই বাসবে না, কারণ আমার তো বিয়েই হয়নি। না, আপনি তো বিয়েই তো হয় নাই, জানলাম আপনার বিয়ে হয় নাই, আমার বয়স আপনার ইয়ং জেনারেশন। তাহলে আপনি তো, আমি চাচ্ছি যে আপনি একটা যে আপনার এই যুগের মেয়ে, আপনি বয়স্ক চাচ্ছেন কেন? 50-40? আমারও বয়স 35 বছর হয়েছে, ঠিক আছে? জি। তার জন্য আমি চাইছি, কারণ জোয়ান ছেলেরা খাবে না, আমরা বয়স্ক হইলে আমরা সারা জীবন ধরে রাখবো। আমি যাইতে চাইলে সে আমরা ধরে রাখবো। তো বয়স্করা কি আদর বেশি করে না? বয়স্ক মানুষরা ছাইরা গেলে ভয় পাইবে, আর জোয়ানরা ছাইরা যায়, আমার চেয়ে একটা সুন্দর বউ। হ্যাঁ, আপনি তো অনেক সুন্দর, আপনি ছাড়বে কেমন ভাবে? তো বোরকা পরে আসছেন কেন? বুকরা পরে আমাদের এলাকার মানুষ তো যদি আমাকে দেখালায়, আমি মনের মতো মানুষ পাবো, বিয়ে হয়ে গেলে তারে মুখ দেখাবো। বুক দেখাবেন? এই তো সোশ্যাল মিডিয়ার যুগ, যদি মোবাইলে বিয়ে করতে চায় অথবা এখানে আসতে চায়, তো কেমন করে আপনাদের ইয়ে করবে? আমি যদি ফোনের মধ্যে আমি বিয়ে করতে চাই, আমি ফোনে বিয়ে বসবো, সমস্যা হ্যাঁ, যদি ফোনে বিয়ে করতে চাই, আমি তার মুখ দেখাবো। আর দেখা। যদি বিয়ে না করি, তার মুখ দেখাবো না। সাপোজ ধরেন যে আপনি নানি কাছ থাকেন, ছোট একটা ভাই আছে, এখন যেই বিয়ে করবে তার তো সংসারে যেতে হবে, তো কেমন করে আর সে যদি তার বাড়িতে নিয়ে যায়, আমি যাবো। আর যদি তার বাড়িতে নিয়ে যায়, আমি ভাড়া থাকি, ওইখানে রেখে তাও থাকবে। সংসারে কি কি কাজ জানেন আপনি? রান্না বাড়া হচ্ছে সব কাজ জানি। সব কাজই জানেন? সব কাজ জানি। ধরেন শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবেন? পান ওদের কাপড় চোপড় ধোয়া, কাঁচা থেকে ঘর মোছা, চা সব করে সব করবো। আমি যদি একটা মানুষ পাই, আমি সব করে দেবো, সবার, ওদের না, ফ্যামিলির কাজ করে দেবো। তো ফ্যামিলি কাজ তো অবশ্যই করতে হবে। বিয়ে যখন হবে তখন ফ্যামিলি দেখতে হবে, নিজের ভাইয়েরও দেখতে হবে। যেখানে শুনলাম যে আপনার বাবা মারা গেছে এবং তার আর কেউ নাই, তাহলে অবশ্যই ছোটো একটা ভাই আছে, তো ভাই অবশ্যই দেখতে হবে। আমি চাই যে এমন একটা তার জন্য একটা ছেলে আসুক, যে তার ফ্যামিলি দেখতে পারে আর দেখতে পারে। আর ইনি অনেক বোঝা গেল, ওনার কথা শোনাই বোঝা গেল উনি অনেক ভদ্র এবং ওনার চেহারাও সুন্দর। উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ। আমার কারণ এখন বয়স 35 বছর, এরকম একটা 30-35 বছরের মানুষ আমি চাই, হ্যাঁ। যাতে সারা জীবন আমাকে ধরে রাখে, যাতে যুগ যুগ বছর ভালোবাসে, যাতে চইলা না যায়। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার কথায়, আমি শুনতে পারলাম যে উনি অনেক কষ্টে আছে, বাসা বাড়িতে কাজ করে। এখন ওনার একটা সঙ্গী দরকার। কী জন্যে? চিরজীবন তো একা থাকা যায় না। আমার টাচ মোবাইল নাই, আমার বাটন মোবাইল। চিরজীবন তো একা থাকা যায় না। নাম্বারটা বলেন। 017 017 2 2 8 8 11 11 0 0 6 6 5 5 আবার 8। আবার 8। হ্যাঁ, এটা। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে বলেন এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করলে পাবেন। সবসময় তো উনি কাজে ব্যস্ত থাকে, উনি অবশ্যই চাচ্ছে একটা মনের মতো মানুষ।
উনি একটা সাথী চাচ্ছে, কেজন চিরজীবন একা থাকা যায় না, তাই অবশ্যই সঙ্গীর প্রয়োজন আছে। সবাই ভালো থাকেন এবং তার জন্য দোয়া করবেন, চার যে সাংসারিক হয় এবং ভালো একটা ছেলে তার কাছে আছে। আসসালামু আলাইকুম।